डीजे बापी प्रेजेंटेशन তাই কৃষ্ণ যিনি সকল চিত্তকে আকর্ষণ করে বিকর্ষণ করতে পারে তিনি হচ্ছে কৃষ্ণ। যার মধ্যে কর্ষণ শক্তি আছে তিনি হচ্ছে কৃষ্ণ। যেমন ক লিখতে গেলে প্রথমে 3টা টান দিতে হয়। শাস্ত্রে বললেন কয়ের প্রথম টানেতে ব্রহ্ম বিদ্যমান, দ্বিতীয় টানেতে বিষ্ণু করেন অবস্থান, তৃতীয় টানেতে মহাদেবের বাখানি, কুণ্ডলিকারেতে রাধা বিনোদিনী, আর দাসক্তি মহামারিকা 2 টান। এই তো প্রথম অক্ষর হইল ব্যাখ্যান। ইন্দ্রচন্দ্র করুণ বরুণ স্বর্গমর্ত পাতাল ধরিয়া ত্রিভুবন, তারই মধ্যে এক স্নো এই সবে যোগমার্গ জানিতে পারিয়া কৃষ্ণ নাম রাখলেন গর্গমণি ধ্যানেতে জানিয়া। রাধে তাহলে সেই সুবল মনে মনে বলছে যে এরা নাকি কৃষ্ণ বলে না, কিন্তু কে বলেছে? আজকে এদের মুখে কৃষ্ণ বলাবো, আর আমি নিজেও এদের মুখে কৃষ্ণ নাম শ্রবণ করব। কৃষ্ণ নাম শ্রবণ করিব। এই সুবল বাবা, এই শোন, তুই তো যাবি বাবা, কিন্তু যে যেন তার নাম করিস না, তার নাম করবি না। এখন কেউ কোনো আপনি যে জিনিসটা জানেন, এখন জেনেও যদি না জানার ভান করেন তাহলে আপনাকে আর জানানো যাবে? সুবল বলছে মাসিমা কার নাম করব না? আরে ওই যে তার নাম করবি না, বুঝতে পারছিস তো? ওই যে তার নাম। তার নাম মানে কি? এই ওই তার নাম করবি না। তার নাম কি? তার নাম করবি না, তার নাম করবি না, কার নাম করবো না বলবে তো? আরে পাগল, ওই যে তোদের বৃন্দাবনে বাঁশি বাজা, মানে বাঁশি আমরা সবাই বাজাই। হ্যাঁ বাঁশি সবাই বাজায়। ওরে না, সবাই বাজালে হবে না, ওই যে জয় রাধে, আরে ওই যে বাজায়, এই যে ওই যে বাজায়। আরে বাবা একটা একটা করে নাম বলো তো, যে কার কার নাম করবো না বলে দাও। সীতাম, আরে না রে না বাবা। সুধাম, আরে না 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 বসুধাম, আরে বাবা না, ওই যে বটুমঙ্গল, যা বটুমঙ্গল। 3 জায়গায় বাঁকা। ও বলরাম, বলরাম। এই সুবল বল বল বল, সুবল বল। এই কার নাম বললি? বলরাম, বলরাম। বলরাম কাছাকাছি এসেছে, কাছাকাছি এসেছি, কাছাকাছি এসেছে, নামের কাছাকাছি এসেছি, ওই নামের ছোট ভাই কাছাকাছি এসেছে। ওই নামের ছোট ভাই কাছাকাছি এসেছে। ওই নামের ছোট ভাই কাছাকাছি এসেছিস। এই, ওই নামের ছোট ভাই মানে সবার ছোট তো বটু, বলে ওই বটুর কথা বলছি না। এই যে ও মাসিমা, মাসিমা, ও মাসিমা, বলছিলাম কি একটু আকার ইঙ্গিতে বলো। আকার ইঙ্গিত, আকার ইঙ্গিত বুঝিনি? এই বুঝবে তো আকার ইঙ্গিত। অম্র ডালে কাকা ডাকে, কাহা কাহা সুরে, আর অম্র ডালে কাকা ডাকে, কাহা কাহা সুরে। আরেক ডালে টুনটুনি ডাকে, নাই নাই বলে। আর এক ডালে টুনটুনি ডাকে, নাই নাই বলে। যোগ বিয়োগ করুণা, যোগ বিয়োগ করোনা। তোমার যোগাযোগে মিলে যাবে, যোগ বিয়োগ তোমার করুণা। যোগাযোগে মিলে যাবে, যোগে বিয়োগ করোনা। আস্তে কি বললে? অম্র ডালে কাকা ডাকে, কাহা কাহা বলে, কাহা কাহা বলে, আর এক ডালে টুনটুনি ডাকে, নাই নাই বলে। নাই নাই বলে। আচ্ছা এটা আবার কি যোগ বিয়োগ করা যাবে? আরে পাগল, ওই যে আরে মাসিমা, অম্র ডালে তো কাকা ডাকে কাকা বলে, আর টুনটুনি নাই নাই বলে, এই আবার কি যোগ বিয়োগ করবো? আরে ওই যে বল না, বুঝতে পারছিস না? আচ্ছা মাসিমা শোনো, তুমি তো বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তুমি আমার কানে কানে বলো, কেউ শুনবে না। তখন জটিলার বদনটা সুবলের কানে নিয়ে বলছে, এই শোন শোন, সুবল আয় আয়।
এবার সুবল কানটা পেতে দিলেন আর সুবলের কানের কাছে গিয়ে জটিলা বলছে কৃষ্ণ 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 নাম যেন করিস না, কৃষ্ণ নামে যেন করিস না, যে নাম শুনলে বউ ঘর ছাড়ে, ঘর ছাড়ে ওই কৃষ্ণ নাম যেন করিস না, কৃষ্ণ নাম যেন করিস না। বাদিনীর মুখে কৃষ্ণ নাম শ্রবণ করে সুবল মনে মনে চিন্তা করলেন, আহা আমার জন্ম ধন্য হয়ে গেল, বাদিনীর মুখে কৃষ্ণ নাম এত মধুর, শুনে আমার প্রাণ শীতল হলো। শীতল হলো। ঠিক আছে মাসিমা, আমি কৃষ্ণ নাম করব না। এবার সুবল ছুটে গেলেন রন্ধনশালা, আর রাধারানী কৃষ্ণ বিরহে কাতরা হয়ে ধোয়ার ছলয় বসে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে রাধারানী নয়নের জলে কাঁদছে। জয়রাধে সুবলকে দর্শন করে শ্রীমতী রাধারানী সুবলকে ডেকে বললেন, সুবল আইসরে সুবল, পরাণের ভাই, ও ভাই কি অপরূপ দেখা, তুমি আইসরে সুবল পরাণের ভাই, একই অপরূপ দেখা, দেখা রে একই অপরূপ দেখা। ও ভাই কহ দেখি মনে আচ্ছা কেমনে, ও ভাই কহ দেখি মনে, ওরে আছায়া কেমনে, তোমার মরম শাখা গো, তোমার মরম শাখা, আর কও দেখি বনে আছে কেমনে, তোমার মরণ সকালে, তোমার মরণ সকাল, কেমন আছে আমার প্রাণবধূ কেমন আছে আমার প্রাণ বধুয়া। ও ভাই তোমার সখা আমার বধূ, কেমন আছে আমার প্রাণবধূ, ওরে তোমার সকাল, ওরে আমার বধূ, কেমন আছে আমার মরণ সকাল, সুবল সুবল রে, আমি এমনই কৃষ্ণ বাদিনীর ঘরে বসত করি, যারা আমার কৃষ্ণ বলে কাঁদিতে দেয় না, নীলাকাশ পানে আমার চাইতে মানা, আমার পরনে নীল শাড়ি পরিতে মানা, পরিতে মানা, আমার নয়নে কাজল পরিতে মানা, কাজল পরিতে মানা। ও
ভাই সুভান রে, ও ভাই সুভান রে, ও ভাই সুভান রে, ও ভাই সুভান, ও ভাই সুভান, ও ভাই সুভান, ও ভাই সুভান রে, ওরে আমার প্রাণের ভাই সুবল, সুবল রে, ও ভাই সুবল, ও ভাই সুভান, কাঠ পুরালে যেমন কয়লা হয়, কয়লা পুরালে যেমন ছাই হয়, ছায় হয়। ছাই গাদায় যেমন আগুন লাগে না, আগুন ও লাগে না। ভাই সুবল রে, কৃষ্ণ বিরহ বিচ্ছেদ অনলে পুরি পুরি আমার দেহটা ছাই হয়ে গেছে। ছায় হয়ে গেছে। সুবল, আমি এমনই বাদিনীর ঘরে বসত করি, আমি কৃষ্ণ বলে কাঁদতে পারি না। তাই ওই রন্ধনশালায় শুকনা উনানের ভিতরে, শুকনা উনানের ভিতরে শুকনো কাঠ দিয়ে তাতে আগুন যখন ধরিয়ে দেই, ওই শুকনা কাঠ আগুন পেয়ে যখন দাউ দাউ করে জ্বলে ওঠে, আর ওই জ্বলন্ত আগুনের মধ্যে আমি একটু জলের ছিটা দিই, জলের ছিটা পাওয়ার পরে আগুন নিভে গিয়ে যখন ধোয়া হয়, বাদনের দল যেন বুঝতে না পারে আমি ধোয়ার ছলায় বসে কাঁদি। পরে যাবে ধোয়ার ছলা, বসে কাঁদি। আমার কৃষ্ণ দয়া কৃষ্ণ দয়া করো, করো বলে আমি ধোয়ার ছলায় বসে কাঁদি। ওরে কৃষ্ণ দয়া, হরি হরি ওরে কৃষ্ণ দয়া, করো করো বলে ওরে আমি ধোয়ার চলা বসে বসে কাঁদি। কৃষ্ণ বিরহ জ্বালা
বলবো আমার মনের ব্যথা? মনের ব্যথা জগতে সকলের সকলে আছে, কিন্তু আমার গোবিন্দ ছাড়া কে বা আছে? গোবিন্দ ছাড়া আর কে বা আছে? সুবল রে সুবল রে যখনই হইতে সিঙ্গার সইতে বাজিল মোহন বেনু, বাজিল মোহন বেণু। পদ বনের বিপদ ভাবিতে গুনিতে মইন। ময়না আমি কি মনে করেছি জানিস? কামনা করিয়া সাগরে মরিব, হব সহচর সখা। আমি কামনা হব সহচর সখা আর দীনবন্ধু কহে সহচর হলে ও রাধে সতত পাইবে ব্যথা। দীনবন্ধু দীনবন্ধ কহে সহচর হলে সহচর হলে সতেক যেন পাইবে ব্যথা। রাধে তুমি জ্বালাই জ্বালাই জ্বলে যাবে, জ্বালাই জ্বালাই জ্বলে যাবে। তুমি জ্বালাই জ্বালাই জ্বলে যাবে। তুমি জ্বালাই জ্বালাই জ্বলে যাবে। সহচর হওয়া কত জ্বালা, তুমি জ্বালাই জ্বালাই জ্বলে যাবে। সহচর হয়ে বদন জ্বালা, আহা জ্বালাই জ্বালাই জ্বলে যাবে। সহচর হয়ে বদন জ্বালা, তুমি জ্বালাই জ্বালা জ্বলে যাবে। সহচর হয়ে বদন জ্বালা, জ্বালাই জ্বালা জ্বলে যাবে। সহচর হয়ে বদন তুমি জ্বালাই জ্বালা জ্বলে যাবে। রাধারানী যখন নয়নজলে কাঁদছেন তখন রাধার কাদা বদন দর্শন করে সুবল বলছে, শোনো শোনো ও দিদি, কেঁদো না কেঁদো না, এমন করে কেঁদো না, শোনো শোনো। হাসিয়া সুবল কহে শোনো বিনোদিনী, আসিয়া সুবল কহে শুনো বিনোদিনী। আহা তোমারে লইতে ধনী আসিয়াছি আমি, তোমারে লইতে ধন আসিয়াছি আমি, তোমারে লইতে এসেছি, লইতে এসেছি। অগয় অগয় অগ দিদি লইতে এসেছি। ও গয় গয় গতি দিল লইতে এসেছে। ও গায়া গায়া দিদি লইতে এসেছি। এই সুবল, এই সুবল, আমি কেমন করে যাব? ধরিয়ায় আমার বেশ করো হে পয়া, ধরিয়ায় আমার বেশে করহ পয়া। আহা দর্শনে দিয়া স্বামীর রাখো হে পরা। দর্শন দিয়ে পড়া রাখো হে পড়া। কি বললেন? ধরিয়া আমার বেশ করো হে পয়া, অর্থাৎ রাধা বদন আর সুবল বদন কিন্তু একরকম দেখতে। রাধারানী আর সুবল মানে প্রায় একই রকম দেখতে। সম্পর্কটা কি? এদের সম্পর্কটা হচ্ছে এরা ভাই বোন হয়। কেন? বৃষভানু রাজা এরা ছিল তিনি ভাই, বৃষভানু, সুভানু আর চন্দ্রভানু। বৃষভানু রাজার দুটি কন্যা ছিল আর একটা পুত্র ছিল। একটা হচ্ছে রাধারানী আর একটা হচ্ছে অনঙ্গ মঞ্জুরি, আর পুত্রগুলো শ্রীদাম। আর সুভানু রাজার একটা মাত্র পুত্র ছিল যার নাম হলো সুবল। আর চন্দ্রভানু রাজার একটা মাত্র কন্যা ছিল মা, যার নাম ছিল চন্দ্রাবনী। এখন এই সুবল আর রাধাবত প্রায় একরকম দেখতে। তাই সুবল বলছে, দিদি তুমি একটা কাজ করো, তুমি আমার বেই ধরবে আর আমি তোমার বেই ধরবো। অর্থাৎ রাধারানী হবে সুবল আর সুবল হবে কে?
আমার সুবল হবে রাধা রানী। তাই তারা সাজিয়েছে কেমন ভাবে? হ্যাঁ, সুবল রাধারানীকে সুবল সাজাচ্ছে, আর রাধারানী ভাই সুবলকে রাধারানী সাজাচ্ছে। তাই দুজনা সাজতে লাগলেন। মস্তকে বাঁধিল চূড়া, পরিধানে পীত ধারা, তোকে বাদির চূড়া পরিধানে পীত ধারা, কাজল পড়িল কুচ দেশে দেশে, কাজল পড়িল কুচ বেশে বেশে, এবার অলোক তিলক পুরি সুবল সাজিল গৌরী, অলোক তিলক পরি সুবর্ণ সাজিল গরি, রন্ধন করিছে রাই বেশে বেশে, আরে রন্ধন করিছে রাই বেশে বেশে, সুবল রাধিছে ভালো, সাজিছে ভালো, আয়ান সেবা করবে বলে রাধিছে ভালো। ওরে আয়ান সেবা করবে বলে রাধিছে ভালো। রাধারানী কি হয়েছে গো? কি হয়েছে? সুবল। আর সুবল কে হয়েছে? রাধা। যেই না রাধারানী সুবল সে যে এক পদ বাইর করেছে, অমনি শ্রীমতী রাধারানী সুবলকে ডেকে বলছে, সুবল আমার বুঝি আর যাওয়া হলো না। বলে কেন দিদি? বলে দেখতে পাচ্ছিস না, নারীদের সবই কিছু লুকানো যায়, কিন্তু যুগল পয়োধর তো লুকানো যায় না। তাহলে যুগল পয়োধর লুকানো যায় না, তাহলে আমি কেমন করে যাব? বলে এই কথা। বলে দিদি একটা উপায় আছে। কি উপায়? যোগমায়া শক্তিকে আশ্রয় করে ভগবান শ্রীকৃষ্ণ যত লীলা করেছেন প্রত্যেকটা লীলার মধ্যে কিন্তু যোগমায়া আছে। একটা হচ্ছে যোগমায়া আর একটা হচ্ছে মোহমায়া। আমাদের প্রত্যেকের কর্তব্য ছিল কি? যোগমায়ার চরণটাকে আশ্রয় করা। আমরা যোগমায়ার চরণটাকে বাদ দিয়ে মোহমায়াকে আঁকড়ে ধরে বেঁচে আছি, এই জন্য আমাদের এত দুর্দশা। তাই বললেন যোগমায়াকে আশ্রয় করো। যোগমায়াকে স্মরণ করলেন। যোগমায়া মা শ্রীমতী রাধারানীকে বললেন, রাধে একটা নবীন বাছুরি বককে ধারণ করে তুমি চলে যাও, তাহলে তোমার যুগল পয়োধর লুকায়ে যাবে। যেই না বলেছে মা, রাধারানী একটা নবীন বাছুরি বককে ধারণ করেছে, বাছুরি নিয়ে যাচ্ছে। এখন এই নবীন বাছুরি বককে ধারণ করে রাধারানী যে জটিলা চরণে প্রণাম করলেন। মাসিমা, ও মাসিমা। জটিলা রাধারানীকে দেখে চিনতে পারলো না। সুবল মনে করে বলছে, এই সুবল, এই সুবল, জল খেয়েছিস বাবা? বলে খেয়েছি তো। বলে শোন বাবা, জল যখন খেয়েছিস, জয় শ্রী রাধে, জল যখন খেয়েছিস, এই বাবা চলে যাবেন? আমিও চলে যাবো, দাঁড়ান আমাকে নিয়ে যান, একসাথে যাবো, দাঁড়ান আর একটু হাইরেস্ট 5 থেকে 10 মিনিট দেরি করেন, হয়ে গেছে, আমি মিলন করে দিচ্ছি, আমাকেও নিয়ে যান, রেখে যায়েন না। জয় শ্রী রাধে। এই যে জটিলা বলছে বাবা, রাধারানী বলছে, আরে বাহ, আমার শ্বাসটা এত সুন্দর হয়েছে, আমার শাশুড়ি মামাকে চিনতে পারেনি। বলে বাবা, জল যখন খেয়েছিস, আমার আয়ান তো বড় শ্যামামার ভক্ত, তো বাবা জানা একটু শ্যামামার নাম করতে করতে চলে যায়। রাধারানী বলছে, বা শ্যামামার নাম করা হবে, আবার শ্যামের নাম করা হবে। তাই রাধারানী নাম করতে করতে যাচ্ছে, শ্যামামার মাগোয়া আমার, দেখি তোরে নয়ন ভরে, শ্যামামা মাগোয়া দেখি তোরে নয়ন ভরে, শ্যামামা মাগোয়া আমার, দেখি তোরে নয়ন ভরে, শ্যামামা মাগোয়া দেখি তোরে নয়ন ভরে, দেখতে মাতর রঙটি কালো, মা ও মা, ওই কালো রূপে জগৎ আলো, দেখতে রে তোর রঙটি কালো,
দেখি তোরে নয়ন ভরে শ্যামা মাগো যারা দেখি তোরে নয়ন ভরে আমার স্বামীর নাম শ্যাম, আমার নাম, আমার স্বামীর নাম শ্যাম, আমার নাম, আমার শ্যামের নাম শ্যাম আমার নাম, আমার শ্যামের নাম শ্যাম আমার নাম, শ্যাম আমার নাম, আমার শ্যামের নাম শ্যাম আমার নাম, আমার স্বামীর নাম শ্যাম, আমার নাম, আমার স্বামীর নাম শ্যাম, আমার নাম, আমার শ্যামের নাম শ্যাম আমার নাম, আমার শ্যামের নাম শ্যাম আমার নাম, আমার স্বামীর নাম শ্যাম, আমার নাম, আমার স্বামীর নাম শ্যাম, আমার নাম, আমার শ্যামের নাম শ্যাম আমার নাম, আমার শ্যামের নাম শ্যাম আমার নাম, আমার শ্যামের মা শ্যাম আমার নাম, আমার শ্যামের শ্যাম আমার নাম। আমার শ্যামের নাম শ্যাম আমার নাম, আমার শ্যামের নাম শ্যাম আমার নাম। বাবার নাম করতে করতে শ্রীমতী রাধারানী চলেছে। কোথায় যাচ্ছে গো? গোবিন্দের কাছে। গোবিন্দ ওই রাধাকুণ্ডের তীরে বসে বসে রাধা নাম জপ করছেন। এমন সময় রাধারানী মনে মনে বলছে, একটু বধূকে পরীক্ষা করে দেখি যে বধূ আমায় কেমন চিনতে পারে। এখন রাধারানী সুবল বেশি গোবিন্দের কাছে যে বলছে, "এই কানাই, কানাই, এই কানাই।" সুবল মনে মনে চিন্তা করে, সুবল মনে ভেবে, গোবিন্দ সুবল ভেবে রাধারানীর দিকে তাকে রাধারানীকে চিনতে পারলেন না। বললেন, কি ব্যাপার সুবল, তুই একা কেন এলি? আমার রায় ধনী কোথায়? হ্যাঁ, রাধারানী মেদে মেদে হেসে মনে মনে চিন্তা করছে, আমার স্বাস্থ্য এত ভালো হয়েছে যে আমার বধূ আমাকে চিনতে পারে না। হ্যাঁ, একটু পরীক্ষা করি। আচ্ছা শোন কানাই, আমি যখন রাধাকে আনতে পারলাম না, তাহলে চন্দ্রাবলীকে নিয়ে আসি। গোবিন্দ সুবলের কথা শ্রবণ করে, মানে রাধারানীর কথা শ্রবণ করে বলছে, ভাই সুবল, যদি কারোর জলের পিপাসা লাগে, অনাল খেলে কি তার পিপাসা মিটে যায়? মিঠে যা ও মাইরা, আপনার জলের পিপাসা লেগেছে, এখন যদি আপনি আগুন খান, আপনার কি পিপাসা মিটবে? হ্যাঁ, মিটবে না? তাই মিটে। ও ভাই সুবল রে যে, ও ভাই সুবল রে, তুই যখন আমার রাধারানীকে আনতে পারলে না ভাই, তখন আমারে প্রাণমে আর রাগিব না। আহা, এই রাধা কুণ্ডের তীরে প্রাণ বিসর্জন দেব, প্রাণ বিসর্জন দেব। এই বলে আমার গোবিন্দ আর দেরি না করে মনের দুঃখে ওই রাধা কুণ্ডের তীরে প্রাণ বিসর্জন দিতে গেলেন। এই এত বলে রাধা কুণ্ডে ঝাঁপ দিতে গেল, বাছুরিতে জিয়া ধনী বধূ কোলে নিল। ওরে বছরিতে জিয়া ধনী বধূ কোলে নিল। বলে বধূ, এই দেখো আমি এসেছি গো। ওরে এই দেখো তাই গৌর হরি হরি, ওরে এসেছি গো। তুমি আমায় চিনতে
চিনতে পারো নাই গো এই দেখো আমি এসেছি গো ওরে তুমি আমায় চিনতে ওরে পারনি গো এই দেখো আমি তোমায় নিতে এসেছি গো তুমি আমায় চিনতে পারো নাই গো আহবে আমার পরাণে বধূ আমায় চিনতে পারনি গো বলে ওকে আমার পরাণে বধূ আমায় চিনতে পারনি গো ওকে আমার পরাণে বধূ ওরে আমায় চিনতে পারনি গো ওকে আমার পরাণে তুমি আমার ওরে আমায় নিতে এসেছি গো চোরেতে চিয়া ধনি বধূ কোলে নিয়ে আরে বাছুরিতে দিয়া ধনি বধূ কোলে নিল আমার সুবল বেশে শ্রীমতী রাধারানী গোবিন্দের বামে যেয়ে দাঁড়ালেন ভক্ত ভগবানের মিলন হলেন সবাই মিলে যুগল রূপ দর্শন করলেন দাঁড়ান রাধা এখনো সুবল কি করছে দেখবেন না সুবল কি করছে হ্যাঁ সুবল কি করছে গো মা রান্না করছে জটিলা বলছে এই বউ এই তাড়াতাড়ি রান্না কর এই তাড়াতাড়ি রান্না কর রান্না কর আমার আমার দাদা সেবা করবে তাই রান্না করছি এই শোনেন শোনেন আপনারা বাড়িতে যে এমন করে রান্না করবেন দাদারা বাবারা আপনাদের খুব আদর করবে ঠিক আছে তো শাকেতে শুকতা দিল অম্বলেতে ঝাল শাকেতে শৌকতা দিল অম্বলেতে ঝাল শাকেতে শুকতা দিল অম্বলেতে ঝাল ওই শাকেতে শুকতা দিল অম্বলেতে ঝাল পরমন্ন পরমন্ন আস্তে আচ্ছা এদিকের মানুষেরা কি পরমান্ন চেনে নাকি আপনারা পরমান্ন চেনেন মায়েরা পরমান্ন মানে কি হ্যাঁ খিচুড়ি ও পায়স পায়স ঠিক আছে আহা পরমান্ন আচ্ছা পরমান্ন রান্না করার সময় কি ফোড়ন দেওয়া যায় যায় না দেখেন সুবল কি করছে আহা পরমান্ন ফোড়ন দিয়ে রাধিছে সুবল পরমান্নে ফোড়ন দিয়ে রাধিছে শুভ ওই পরমান্ন ফোড়ন দিয়ে রাধিছে সুবল ওই পরমান্নে ফোড়ন দিয়ে রাধিছে সুবল সুবল রাধিছে ভালো রাধিছে ভালো আয়ার সেবা করবে বলে রাধিছে ভালো ওই আয়া সেবা করবে বলে রাধিছে ভালো এই যে দাঁড়াও আচ্ছা বলুন তো মা শুকনা হাঁড়িতে আসতে যদি জল না দিয়ে চাউল দেওয়া হয় চাউল দিয়ে যদি জাল দেওয়া হয় তাহলে কি হয় হ্যাঁ আপনারা এক বাড়িতে যে এমন করে রান্না করবেন ঠিক আছে তো আরে না রে বাবা এমন করে পরে যেন আবার আমার দোষ দিবেন না এখন সুবল কি করেছে শুকনা হাঁড়িতে জল না দিয়ে চাউল দিয়ে যখন আগুন দিয়ে জাল দিচ্ছে এমন সময় হাঁড়ির ভিতরে চাল ফুটছে চটপট চটপট করে ফুটছে এখন যেই না ফুটছে সুবল কি হয়েছে মা রাধারানী তাই না এখন যেই না চাল ফুটছে সুবল মনে মনে চিন্তা করছে হাড়ির ভিতরে ঠিক আমার ভাই কানাই এসেছে আর নিশ্চয়ই আমার ভাই কানাই এসেছে এখন এই মনে চিন্তা করি মা ওই হাড়ির সরা যখন আগলা করেছে আগলা করতে করতে ওই চাল ফুটতে 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 সুবলের কপালে এসে লেগেছে আর যেই না কপালে এসে লেগেছে সুবল তখন ভাই কানাইকে ডেকে বলছে ও কানাই ও কানাই বলছিলাম কি ভাতে আবার কামড়াই নাকি ভাতে আবার কামড়ায় নাকি ভাতে আবার কামড়াই নাকি হাতে আবার কামড়ায় নাকি ওরে ওরে ও ভাই কানাই ভাতে আবার কামড়াই নাকি ওরে ওরে ভাই কানাই ভাতে আবার কামড়ায় নাকি ভাতে কি কামড়ায়
এমন সময় কুটিলে এসে ডাকছে বউ, এই বউ, বউ। এই মরেছে, ও বউ, এই মরেছে। কি হয়েছে? সুবল মনে মনে চিন্তা করছে আমার দেখতে নাই দিদির মতো, কিন্তু কণ্ঠটা তো আমার দিদির মতো নয়, তাহলে আমি পুরুষ কণ্ঠ বাইরে করলে তো ধরা পড়ে যাব। এমন সময় কুটিলা ওর মায়ের কাছে যাবে, সেই মা ওই কলঙ্কিনী বউ বলেছিলাম ওকে যেতে দিস না, যে দেখে আয়। ওই বউকে আমি যতবার ডাকি বউ কি বলে জানিস? কি বলে? আমার মনে হয় কি জানিস, ওই বইয়ের হুহু রোগে ধরেছে, হুহু রোগে ধরেছে, হুহু রোগে ধরেছে, হুহু রোগে ধরেছে। ও যে আমার কয়না কথাই হুহু রোগে ধরেছে। বুঝে আমার কয়না কথা হুহু রোগে ধরেছে। এমন সময় গোবিন্দ সখীদেরকে পাঠিয়ে দিলেন। যোগমায়া যোগেশ্বরী বলছে, যাও তোমরা সুবলকে নিয়ে এসো, নইলে ধরা পড়ে যাবে। সখীগণ এসে জটিলা মাসিমাকে ডেকে বলছে, ও মাসিমা, তোমাদের বউকে আমাদের কাছে দাও, যদি আমরা ওই যমুনা থেকে স্নান করে নিয়ে আসি তাহলে তোমাদের বউয়ের সব কিছু ভালো হয়ে যাবে। বলে ঠিক আছে, নিয়ে জানিয়ে যা, যা ভালো হয় তোরা তাই কর। এবার সুবলকে নিয়ে কৃষ্ণ গুণকীর্তন করতে গাইতে গাইতে সবাই চলেছেন। জয় কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব। সবাই মিলে হাত তুলে আমাদের সাথে বলবেন, কৃষ্ণ কেশব রাহিমা। কৃষ্ণ কেশব, সবাই মিলে। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব ত্রাহিমা। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব রাহেমা। রাম রাঘব, 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 রাম রাঘব রাক্ষসাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব রাহিমা। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব ত্রাহিমা। আরে জপরে 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 মন আমায়, জপরে 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 মানামা। ভজরে 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 মন আমায়। ভজরে 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 মন আমার। মধুমাখা কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম সুধা মাখা কৃষ্ণ নাম। জয় কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব রাহিমা। কৃষ্ণ কেশব বলতে বলতে সুবল আমার রাধারানী বেশে আমার কোথায় গেলে না, যেখানে আমার রাধা গোবিন্দ যুগল হয়ে দাঁড়িয়ে আছে, কিশোর বামে দাঁড়াইল। নবীন কিশোরে, নবীন কিশোরে, নবীন কিশোরে। শ্যামের ভাবে দাঁড়াইল, নবীন কিশোরে, নবীন কিশোরে, নবীন কিশোরে। আহা পশু পাখি অনুমত্ত, ওই দুহর পহেরে, দুহর পহেরে। শ্যামের বামে দাঁড়াইল, নবীন
কিশোরে নবীন কিশোরে নবীন কিশোরে আমার রাধা গোবিন্দের হইল যুগ রাধা গোবিন্দের হইল যুগ তোমরা উলুধ্বনি দাও নারী সকল রাধা গোবিন্দের হইল যুগ উলুধ্বনি দাও নারী সকল রাধা গোবিন্দের হইল যুগ উলুধ্বনি দাও নারী সকল রাধা গোবিন্দের হইল ওরে উলুধ্বনি দাও নারী রাধা সকল গোবিন্দের হইল যুগ এই যে সুবল বেশে কৃষ্ণের বামে ভক্ত ভগবানের মিলন হলো সবাই রাধা গোবিন্দের যুগল রূপ দর্শন করলেন এবার শ্রীমতী রাধারানী যে সুবল রাধারানী বেশে দাঁড়িয়ে আছে বলছে তুই একবার আমার বধুর বামে যেয়ে দাঁড়া আমার নিজের যুগল রূপ তো আমি নিজে কখনো দেখি না তাই নিজের যুগল রূপ নিজে দর্শন করলেন আর রাধা গোবিন্দ সুবল বেশে গোবিন্দের বামে যেয়ে দাঁড়ালেন আপনারা কেউ কিছু দিতে চাইলে আমার লোক যাবে তার কাছে আপনারা দেবেন ঠিক আছে একটু ভজন ভাইরা ভজন গাইতে বলছে সবাই মিলে হরে নাম কৃষ্ণ নাম গেয়ে যাও আমার ভাইয়ের মানসা ছিল বাতাসা সেটাবে আপনারা সবাই নেবেন অভিরা সবাই মিলে হরে নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অভিরাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অভিরাম হরে নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অভিরাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অভিরাম এসেছ ভাবে যেতে হবে নাম করো মন তারে পাবে সুভাবে যে করে করে। আমি বড় মন তারি পাবে এসেছ ভাবে যেতে হবে নাম করো মন তারে পাবে শুধু দাঁড়িয়ে আসতে দাঁড়িয়ে থাকলে হবে না সবাই নাচতে হবে নেচে নেচে এসেছ ভাবে যেতে হবে নাম করম তারি সে সুভাবে যেতে হবে আমি বড় মন তারি পাবে নিতাই গৌরা দে শ্যাম রে মোনামা হরে কৃষ্ণ হরে রাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অভিরাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অভিরাম নেচে নেচে সবাই শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা হরিপুর বৈষ্ণব ভাগবতার গীতা শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভগবতার গীতা চেতন নিত্যানন্দ অদ্বৈত সীতা
এসবই তো তোমার জন্য, সবই তো তোমারই জন্য, এসবই তো তোমার জন্য, এসবই তো তোমার জন্য। নিতাই গৌরাধে শ্যাম রে মোরাম, হরে কৃষ্ণ হরে রাম, হরি নাম কৃষ্ণ নাম পেয়ে যা অবিরাম, হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অভিরাম। কৃষ্ণ নাম সূর্য সব মায়ার বিরন্ধকার, রামকৃষ্ণ দানাই মায়ার অধিকার। হরে কৃষ্ণ নামে সূর্য মায়া ভাবে অন্ধকার, জাগন তাহারে মায়ার অধিকার। প্রেম রস কৃষ্ণ ভজন হয় সহজেতে, কৃষ্ণ বিভিন্ন কে আছে জগতে। প্রেম রস কৃষ্ণ ভজন হয় সহজেতে, কৃষ্ণ বিভিন্ন কে আছে জগতে। বদন ভরে বাহু তুলে, বদন ভরে বাহু তুলে, বদন ভরে বাহু তুলে, বদর ঘরে বাহু তোলে, নিতাই গৌরাধে শ্যাম রে মোরাম, হরে কৃষ্ণ হরে রাম, হরি নাম কৃষ্ণ নাম পেয়ে যা অবিরাম, হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অভিরাম। হরি নাম কৃষ্ণ নাম পেয়ে যা অবিরাম, হরি নাম কৃষ্ণ নাম পেয়ে যা অবিরাম। जय राधे। मेरा मन पन सी बने, मेरा मन पन सी बने। কি বলে গো সারে বাদিছেন কে? ওরে বৃন্দাবন যা, ব্রজ के लता पाता में। সবাই জানেন তো, সবাই আমাদের সাথে গাইবেন। মে রাধে রাধে গাও, মেরা মন পনছি বলে। করতালি দিতে হবে, তালে তালে সবাই হাত তুলে। মেরা মন পনছি বলে, ওরে বৃন্দাবন যাও, ब्रज के लता पाता में राधे राधे गाओ। मेरा मन कौन सी बोले, मेरा मन कौन सी बोले, ओरे वृंदावन जाओ, ब्रज की लता पता में राधे राधे गाओ, राधे राधे गाओ, मैं श्याम श्याम गाओ, राधे राधे गाओ, मैं शाम शाम गाओ, मैं राधे राधे गाओ, मैं श्याम श्याम गाओ। राधे राधे गाओ, मैं शाम शाम गाओ। সবাই তালে তালে।
गलिया में झूम झुमकी मुझ गलियों में झूम झुमकी मन की तपन बोझावा ब्रज की लता पता में राधे राधे गावा मैं राधे राधे गाओ मैं श्याम श्याम गाओ मैं राधे राधे गाओ, श्याम श्याम गाओ। राधे 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 श्याम 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 राधे 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 श्याम 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 राधे 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 श्याम 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 राधे 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 श्याम 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 राधे 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 श्याम 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 राधे 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 श्याम 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 राधे 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 श्याम 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 राधे ओ राधे ओ राधे ओ राधे ओ राधे সবাই মিলে নেচে ओ राधे ओ राधे ओ राधे, ओ राधे। এ রাধে তোমারে বারে বারে করি জীবানা এই যমুনাতে জল নিতে আর যেও না রাধে তোমায় বারে বারে করি জীবনা যমুনাতে জল দিতে আর যাইও না বারে করি জীবানা যমুনাতে জল নিতে আর যেও না রাধে তোমায় বারে বারে করি জীবনা যমুনাতে জল দিতে আর যাইও না ओ राधे, হে রাধে হে ও রাধে ও রাধে সবাই মিলে নেচে নেচে ওই যমুনাতে জল ভরে তারা ধারানে যায় জটিলা কটিলা তার পিছে পিছে ধায় যমুনাতে জল ভরিতে রাধা রানী যায় চটেলা কোটেলা তার পিছে পিছে ধায় ওই যমুনাতে জল ভরিতে রাধা রানী যায় জটিলা কটিলা তার পিছে পিছে ধায় যমুনাতে জল ভরিতে রাধা রানী যায় চটেলা কোটেলা তার পিছে পিছে ধায় ও রাধে ও রাধে ও রাধে ও রাধে এরপরে আর গান হয় না ওইসব। এইসবের পরে ওইসব গান হয় না দাদা, ওর একটা পরিবেশ আছে। ও রাধে